কানাডাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করলো আর্জেন্টিনা। জয় দিয়ে শুরু করলো কোপা আমেরিকা মিশন। এই ম্যাচে মেসির গোল মিস চোখে পড়েছে সবার, তবে একাধিক গোল মিসের দিনেও মেসি যেন জয়ের নায়ক। করেছেন বিগ চান্স ক্রিয়েট, তার অ্যাসিস্ট আর দুর্দান্ত প্লে মেকিং এগিয়ে নিয়েছে আর্জেন্টিনাকে। দারুণ দাপট দেখানো বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধ শেষ করে গোলশূন্য ড্রতে, তবে দ্বিতীয়ার্ধের 2 গোলে পেয়ে যায় পূর্ণ পয়েন্ট। কাতার বিশ্বকাপ জয়ের পরেও দুর্বার আর্জেন্টিনা, কোনো প্রতিপক্ষই পার পাচ্ছে না তাদের থেকে। লিওনেল স্কালোনির এই দলটার লক্ষ্য এবার কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কোপা আমেরিকার 48তম আসর শুরু করলো আর্জেন্টিনা, যেখানে সূচনাটা হলো রঙিন। কেমন করবে বাকি ম্যাচগুলোতে? কেমন ছিল কানাডা ম্যাচের চিত্র? গোল না করেও ও গোল মিস করেও কিভাবে মেসি এই ম্যাচের বড় নায়ক, জানাবো বিস্তারিত আয়োজনে। শুরু হলো এবারের কোপা আমেরিকা আসর, চলবে 26 দিন, শেষ হবে 15 জুলাই। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে 48তম এই কোপা আমেরিকার আসর বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হয়েছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল, সব মিলিয়ে 16 দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। কে হবে সবার সেরা, সে লড়াইয়ের সূচনাটা হলো আর্জেন্টিনা কানাডা ম্যাচ দিয়ে। শুক্রবার ভোরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দেশ দুটি, যেখানে কানাডাকে হারিয়ে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতীত ইতিহাস বলছে আর্জেন্টিনার 2021 সালের কোপা আমেরিকা মিশন শুরু হয়েছিল ড্র দিয়ে, এরপর 2022 বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল হার দিয়ে। তবে এবারের আর হার কিংবা ড্র নয়, 2 গোলের জয় দিয়েই হলো শুভ সূচনা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুভ সূচনা করলেও গোল ব্যবধান বাড়ানোর সম্ভাবনা ছিল লিওনেল মেসির নামটাও স্কোর শিটে ওঠানোর। তবে সব সম্ভাবনা যে বাস্তবে রূপ নেয় না, সেটাই বারবার জানিয়ে দেয় ফুটবল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে, এটাই স্বস্তি ফ্যানদের জন্য। মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোলই করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা। 2 দলই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের 49 মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসি দারুণ এক পাস পান আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কানাডা গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তের সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাস দেন ম্যাক অ্যালিস্টার। ডান পায়ে শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা 13 ম্যাচের গোল খরা কাটান আলভারেজ। এরপর ম্যাচের 88 মিনিটে দ্বিতীয় গোলটি আসে। মেসি থ্রু পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এই 2 গোলে নিষ্পত্তি হয় ম্যাচের। এই ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করে অনেকের সমালোচনায় লিওনেল মেসি, তবে 2 গোলের 2টাতেই আছে মেসির অবদান। একটিতে অ্যাসিস্টে, অন্যটাতে প্লে মেকিং এ। তাই খেলার রেটিং বিবেচনায় এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক লিওনেল মেসি। প্রায় 71,000 দর্শকের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তুলে নিল দারুণ এক জয়। যদিও এই ম্যাচে অন্তত 4 থেকে 5টি গোল করতে পারত তারা, কেন পারেনি সে প্রশ্নের উত্তরে কানাডার রক্ষণেরও প্রশংসা করতেই হয়। বিশেষ করে তাদের গোলকিপার ক্রেপিয়াও ও ডিফেন্ডার ডেরেক কর্নেলিয়াস দারুণ খেলেছেন। জয়ের ধারা পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চায় লিওনেল স্কালোনির শিষ্যরা। 2021 কোপা ও 2022 বিশ্বকাপ জয়ের পর টানা 3য় বড় শিরোপার খোঁজে আর্জেন্টিনা। নিজেদের মহাতারকা ডি মারিয়ার শেষটাও তারা রঙিন করতে চায় কোপা আমেরিকা জিতে, যে লক্ষ্যে পরের প্রতিপক্ষ চিলি। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মাঠে গড়াবে ম্যাচটি।